আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসের সবচেয়ে গৌরবময় দিন। বিজয় দিবসের প্রথম প্রহরে দেশের অন্যান্য স্থানের মতো চট্টগ্রামেও ছিল বিশেষ আয়োজন। চট্টগ্রামে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও সিটি মেয়র সহ সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন করেন। 16 ডিসেম্বর সোমবার ভোরের সূর্যোদয়ের সাথে সাথেই নগরীর উত্তর কাট্টলিতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে 31 বার তোপধ্বনি দেওয়া হয় এবং রাষ্ট্রীয় স্যালুট জানান চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল। প্রথমেই স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় কমিশনার ডাক্তার মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম ও সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর একে একে চট্টগ্রাম ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ, সিভিল সার্জন, ফায়ার সার্ভিস, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, নৌ পুলিশ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাংবাদিক বীর মুক্তিযোদ্ধারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সংস্থাগুলোর প্রধানগণ জানান, ৭১কে ধারণ করে জুলাই বিপ্লবের যে প্রত্যাশা বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার তা বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। বৈষম্যমুক্ত চেতনাই আমাদের ২৪ সালের জুলাই আগস্ট বিপ্লবকে সম্ভব করেছে। এই অভ্যুত্থানের মূল চেতনাই ছিল সমাজ থেকে বৈষম্য দূর করে সর্বস্তরে মানুষের মুক্তি সাধনা করা। তো আমরা আশা করছি, আমরা কাজ করছি যেন সেই বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ আমরা করতে পারি। ৭১ যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মূল চেতনা ছিল কিন্তু মুক্তির পাশাপাশি অর্থনৈতিক মুক্তি। আর আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে, জুলাই বিপ্লবে কিন্তু আমাদের বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবি ছিল। তো আমাদের তরুণ প্রজন্মের কাছে এই প্রত্যাশা থাকবে যে আমরা ৭১কে ভুলব না, কিন্তু আমরা জুলাইয়ের চেতনা নিয়ে সামনে এগিয়ে যাব, একটি সুখী সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়বে আমাদের এই প্রত্যাশা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত সংবিধান থেকে শুরু করে এবং সমস্ত এই যে সংবিধান, ভোটের অধিকার, আইনের শাসন, প্রতিটি সংস্থাকে প্রতিষ্ঠানকে আজকে একটি সংস্কারের মাধ্যমে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে এটি গণতান্ত্রিক একটি নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের কাঙ্ক্ষিত সংসদ সদস্যকে তারা নির্বাচিত করতে পারবে। তারা বাংলাদেশের একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারবে এবং মানুষের সর্বোপরি যে মৌলিক অধিকার সেটা নিশ্চিত করতে পারবে। তখন বিজয়ের প্রকৃত স্বাদটা আমরা পাবো।